নবীর দিনের ভিতরে ঢুকে গিয়েছেন। আবু জাহেলকে বলেছেন, আবু জাহেল বলো তুমিও কি ঢুকবা কি ঢুকবা না? আবু জাহেল বললেন, ও হাবিব বিন মালিক, আপনি তো দিন গ্রহণ করেছেন, আমিও যে দিনটা গ্রহণ করব একটু ভেবে বলেন, একটু ভেবে নি। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে পারেন, নচেত অন্য কারো দ্বারা হেদায়েত সম্ভব হবে না। আমার রাসূল দাওয়াত দিয়েছেন। হাবিব বিন মালিক বলেছেন, আবু জাহেল রে, ভেবে চিন্তে দেখো মুহাম্মাদের দিন গ্রহণ করবা কি করবা না। আবু জাহেল করলেন কি, আমার নবীকে আর অপমান করার জন্য চিন্তা করে, আর ভেবে ভেবে বললেন, ও হাবিব বিন মালিক, আপনি মুহাম্মদকে একটু বলে দেন, মুহাম্মদ যদি আকাশের চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারে, তাহলে আমি সেই মুহাম্মাদের ইসলামকে গ্রহণ করে নেব, কিন্তু একটু সময় ভাবতে দেওয়া লাগবে। আমার নবী বললেন, ও চাচা আবু জাহেল রে, আমার তো কোনো ক্ষমতা নাই, আমি যেই দিনটা তুমি যে আমার দিনটা গ্রহণ করবা, যেই মুজিজা আমাকে তুমি দেখাতে বলেছো রে চাচা, এই মুজিজা দেখানোর মালিক আমি না। আমাকে যে যদি চিন্তা করেন আল্লাহ দেখাবেন, তাহলে আমি দেখাতে পারবো, নচেত আমার দ্বারা সম্ভব না। সঙ্গে সঙ্গে আমার রাসূল সিজদায় পড়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আর আল্লাহর কাছে দুটো হাত পাতে দিয়েছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ রে, আমার তো কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার তো আমার নাই, যদি ক্ষমতা তুমি না দেখাও, ও আল্লাহ রে, তুমি আমাকে এমন একটু ক্ষমতা দেখাও রে, যার দ্বারা যেন আমি যেন তোমার যে আবু জাহেল যেই কথাটা আমাকে বলেছেন, আমি যেন সেই কথাটাকে আমি দেখাতে পারি, আবু জাহেল যেন আমার দিনটা গ্রহণ করে নেয়। সঙ্গে সঙ্গে আমার রাসূল সিজদায় পড়ে গেলেন, আর আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানা দিলেন, রে ও জিবরাইল, আমার দোস্তের কাছে চলে যাও, আমার রাসূলকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তিত হবেন না, ঘাবড়াবেন না, আমি ভালো করে জানি আবু জাহেল দিন গ্রহণ করবে না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মূল বিষয় হলো আমি আপনাকে আবু জাহেলের কাছে অপমানিত করতে পারি, আবু জাহেলের কাছে অপমান করতে পারি। 10:30 তুমি জানিস কইছেন রে, গতের পর আসলে তো বাবা আইছে তো দেরিতে অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথার ভিতরেই ছিলাম, যে সেই সময় যখন রাসূল সিজদায় পড়লেন, আল্লাহ বলেন, ঠিক আছে রাসূলুল্লাহ, আপনি মুজিজা দেখান, কিন্তু আবু জাহেল দিন গ্রহণ করবে, বলেন না, দিন গ্রহণ করবে না। আবু জাহেল কোনোভাবে দিন গ্রহণ করবেন না। আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে ইঙ্গিত করলেন, শাহাদাত আঙ্গুলের ইঙ্গিত যখন আমার রাসূল করেছেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে শুধু দ্বিখণ্ডিত হন নাই, এক খণ্ড আমার রাসূলের হাতের জামার ভিতরে ঢুকে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই রাসূলকে ওকে অপমান করেছেন না সম্মানিত করেছেন কে? সবখানে রাসূল ছিলেন ছোট না বড়? বড় ছিলেন। একদিন খাদিজা রাসূলের প্রথম বিবি এসে বললেন, বিবাহ করেছেন, তার বান্ধবীরা এসে বলছেন, খাদিজা রে, এত সম্পদ, এত বাড়ি, এত ঘর তোমার সব রয়েছে, তো কেমনে করে তুমি পারলা মুহাম্মদ, যার মা নাই, বাবা নাই, যার কোনো পরিচয় নাই, তাকে কেমনে করে স্বামী বানায় নিতে? খাদিজার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার বান্ধবীরা রে, ও আমার প্রতিবেশীরা, শুনে নাও, আমার কারো কিছু লাগবে না, কিন্তু আমি নবীকে বিবাহ করেছি, এই জন্য আমার নবীর সব থেকে সুন্দর ব্যবহার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির ব্যবহারের সার্টিফিকেট দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খাদিজা বললেন, ও বান্ধবীরা আমার, শুনে নাও, তোমরা কোন দিক থেকে আমার স্বামীকে ছোট করে দেখছো? সব থেকে উন্নত বংশের, সব থেকে বড় বংশ কুরাইশ বংশ, সেই বংশের জন্মদাতা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই কুরাইশ বংশে
আমার নবী জন্মগ্রহণ করেছেন। ও প্রতিবেশী আমার শুনে নাও, তারপরে শুধু এতটুকু নয়, আমার স্বামী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। সব থেকে সুন্দর আচরণ, সব থেকে সুন্দর ব্যবহার এই জমিনে আর কারো হবে না, শুধুমাত্র একজনের হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তার ব্যবহার সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু শুধু একটা জায়গায় আমার স্বামীর গ্যাপ রয়েছে। সেই জায়গাটা, গ্যাপটা হলো কোথায় জানি? সেই জায়গার গ্যাপটা হলো আমার নবীর তেমন একটা সম্পদ নাই রে, আমার নবীর তেমন বাড়ি নাই, ঘর নাই। ও প্রতিবেশী আমার শুনে নাও, আমার স্বামীর যে সম্পদ নাই, আমি আমার এই জায়গাটুকু ফিল আপ করে দিলাম। আমার যত সম্পদ রয়েছে, আমার যত বাড়ি, জায়গা, জমি যা রয়েছে, সবকিছু মুহাম্মাদের নামে লিখে দিলাম। নবীর নামে সবকিছু লিখে দিলেন। এবার বলেন তো, নবী ধনী না গরিব? বলেন না, ধনী না গরিব? ধনী হয়ে গেছেন, কিন্তু নবী শেষ পর্যন্ত ধনী কি থাকতে পেরেছেন? পারেন নাই। সেই নবী খাদিজা বিবাহ করলেন, কিন্তু বিবাহ করে রাসূলের বয়স ছিল কত? 25 বছর। কত বছর? 25। আর খাদিজার বয়স 40 বছর। কতটা ব্যবধান! বিবাহ করার পরে এখন আমার নবীজিকে সর্বপ্রথম লালিত পালিত করেছেন। বাবার তো আদর যত্ন পান নাই, মায়ের আদর যত্ন তেমন একটা পান নাই, দাদার আদর যত্ন কিছুটা পেয়েছেন। পেতে না পেতে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন দেখেছেন চাচা আবু তালিব, দেখতে দেখতে চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায়। এখন রাসূলের দুইজন মাত্র রাসূলের পাহাদার ছিলেন, একজন ছিলেন চাচা আবু তালিব, আর একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন ব্যক্তি রাসূলকে বড় সাপোর্ট দিয়েছেন, কিন্তু কিছুদিন পরে চাচা আবু তালিব মারা গেলেন, খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার রাসূল সব থেকে মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। সেই কষ্টকে দূর করার জন্য এই মাসে রাসূলকে মেরাজ করিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে মেরাজ করিয়েছিলেন, আল্লাহর সামনে নিয়ে গেলেন। নিয়ে যেতে যেতে রাসূলকে জান্নাত দেখালেন, জাহান্নাম ঘুরে ঘুরে রাসূলকে দেখালেন, সব কিছু রাসূলকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সঙ্গে সাক্ষাৎ করলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাক্ষাৎ করেছেন। আর সব নবীগুলো আমার রাসূলের জন্য দোয়া করেছেন, আমার রাসূল দোয়া দিয়েছেন, দেখা করে রাসূল যখন ফিরে আসবেন সেই সময় আমার রাসূলকে হাদিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? কত ওয়াক্ত? এবার একটু আমাকে বলেন না, 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব ছিল? 5 ওয়াক্ত একটু কষ্ট হয়ে যায় না? যারা পড়ে না এদের 5 ওয়াক্ত কেমন হয়? কষ্টদায়ক হয়ে যায়। তো 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো তো 100 গজ মাটির নিচেও খুঁজে পাওয়া যেত না। কথা কি ভুল বললাম আমি? দিয়েছেন 6 মাসের রোজা। সম্মানিত হাজিরিন, এইগুলো নিয়ে নবী যখন আসলেন, আসতে না আসতে দেখা হয়েছেন মুসার সঙ্গে। কার সঙ্গে? নবী মুসার সঙ্গে দেখা। কিছুটা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাচ্ছি। মুসার সঙ্গে যখন দেখা, মুসা আলাইহিস সালাম বললেন, নবী আপনি যে আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, উদ্যোগ গমন করেছেন, ভালো কথা, মেহমান হয়েছেন, সেই আল্লাহ আপনাকে কি দিয়েছে? রাসূল বললেন, আমার আল্লাহ আমাকে আমার উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। নবী খুশি, কিন্তু নবীর উম্মত কন্যা খুশি না। নবীর উম্মত বড় বেজার। রাসূল খুশি হলেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়া, 6 মাসের রোজা দিয়া আমার উম্মত নাজাত পেয়ে যাবেন। এর চেয়ে বড় সুখ আর নবীর কাছে কিছু হতে পারে না। তো মুসা আলাইহিস সালাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দ্বারা এটা সম্ভব হবে না, আপনি একটু আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে যেয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ কোনোভাবে সম্ভব হবে না, তুমি যেমনি করে পারো তেমনি করে আমার উম্মতের জন্য একটু কমায়া দাও। নবী ফিরলেন, কমাতে কমাতে কয়েক তো কমাইছে, মাত্র 40 ওয়াক্ত। এভাবে কমাতে কমাতে কোনোভাবেই পারে না মুসার সঙ্গে দেখা, বারবার মুসা বাধা দিচ্ছেন। আসলে কয়েক তো নামাজ, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ, আর রোজা আসলেন 1 মাস। এই 5 ওয়াক্ত আর 1 মাস রোজা যেই উম্মত আদায় করবে সেই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? আরে যেই বান্দা আদায় করবে না, আল্লাহ ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, যা জাহান্নামে ঢুকে যা। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? সামনে আসছেন রোজা, আমরা নিয়াত করব সবাই যে আল্লাহ যেন আমাদের সবাইকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো 5 ওয়াক্ত নামাজ যে আমরা পেয়েছি, আমরা কি রোজা পেয়েছি, এটা কি শান্তিতে এসেছে না মার খেয়ে এসেছে? বলেন না, মার খেয়েছেন, নবী রক্ত ঝরিয়েছেন। আসলেন, আসে বাইতুল মুকাদ্দাসের সামনে। এবার রাসূল এসে মক্কা নগরীতে জানাই দিলেন, ও মক্কা নগরী মানুষেরা, আমি এইমাত্র হিজরত করলাম, আল্লাহর সঙ্গে দেখা করলাম, চলে আসলাম, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 1 মাসের রোজা দিয়েছেন, বলো না এটা কি তোমাদের বিশ্বাস হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সব, আপনি যা বলেন সব সত্য, আপনার কথাকে আমরা কোনোভাবে অমান্য করতে পারি না। আমার রাসূল বলেন, আবু বকর, তোমার নাম তো আবু বকর, আমার এইটা বিশ্বাস করার কারণে আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নামের সঙ্গে মিলিত হয়ে গেল সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীটা মনে করলেন এই হচ্ছে বড় আমল, যে আমলের কারণে জান্নাতি হয়েছেন। সে আমলটা হলো প্রত্যেক দিন রাতের বেলা আমার দিনে যত যা হয়েছে সব কিছুকে ক্ষমা করে একটা ফ্রেশ মন নিয়ে ঘুমাবো। আর ঘুমের সময় চিন্তা হবে সকালবেলা উঠতে পারবো কি পারবো না, এমন কোন গ্যারান্টি আছে? এই দুনিয়াটা নিমিষের একটা দুনিয়া, একটা সেকেন্ডের জন্য কোনো গ্যারান্টি নাই, চলে যেতে হবে। আমার রাসূল একদিন আজরাইলের সঙ্গে দেখা, আজরাইলকে বলেন, আজরাইল পাইছি তো কামটা সারি। রাসূলুল্লাহ কি? আমি একটু জানতে চাই যে আমার উম্মতে মুহাম্মাদের জানটা কেমনে করে তুমি কবজ করো, একটু বলবে ডিটেলে? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই সমস্ত লোকের জান এমন ভাবে কবজ করি যারা আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ যেই জন্য বানিয়েছেন, ওই বান্দা সেই আল্লাহর হক আদায় করে না। বলেন তো আল্লাহর হক কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হক হলো 1 মাসের রোজা। এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য কার? আল্লাহ। আজকে আমি মাত্র 3টা হক নিয়ে কথা বলবো আয়াতকে সামনে রেখে। নাম্বার 1 হক হলো কার হক? আল্লাহর হক। নাম্বার 2 হলো পিতামাতার হক। নাম্বার 3 হলো বান্দার হক। আজকে 3টা হক নিয়ে আমি কিছু কথা বলেই ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সম্মানিত হাজিরিন, যেই কথার ভিতরেই ছিলাম, তাহলে এই পৃথিবী থেকে সবাইকে বিদায় হতে হবে, কিন্তু বিদায় হওয়ার আগে আমাদের মূল হচ্ছে মনকে, ইমানকে ফ্রেশ করে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদের আমল হবে, নামাজ হবে, রোজা হবে, একটা জিনিস যদি ঠিক থাকে সেই জিনিসটার নাম হলো ঈমান। বলেন তো কি? ঈমান। ঈমান যার নাই ওর নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ে ভালো কথা, ওই দিক থেকে চাচা হজ করে ভালো কথা,
চাচার হাতে তসবিও আছে, ভালো কথা, কিন্তু চাচার সমস্যা হলো চাচা যে সুদ খায়। চাচার ঘরের সামনে লেখা বিসমিল্লাহির রহমানির, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। চাচার বিল্ডিং করলো সুদের টাকা দিয়া, কিন্তু নামটা হলো কার? বলেন না নামটা কার? সুদ খেয়েছো ভালো কথা, আল্লাহর নাম নিয়েছো, ওই নাম নিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আগে হলো ইমানটাকে পরিশুদ্ধ করা। ইমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, আমলটাও পরিশুদ্ধ হয়ে যাবে। ইমানটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, নামাজটাও ঠিক হয়ে যাবে। ইমানটা যদি ঠিক হয়ে যায় রে বান্দা, রোজাটাও ঠিক হয়ে যাবে। সব কিছুর সমন্বয়ের মূল নাম হলো ঈমান। বলেন তো কি? ঈমান। সর্বপ্রথম কাজ হলো আপনার আমার কি ঠিক করা? ঈমান ঠিক করা। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একমাত্র তার দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াতটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী যখন শিশু অবস্থায় ছিলেন কত মানুষ ভালোবেসেছেন। আবু জাহেল ভালোবেসেছেন, আবু তালিবও ভালোবেসেছেন, সবাই বড় মহব্বত করেছেন, নবীকে আদর করেছেন। তার কারণ হচ্ছে নবীর জন্মের পর থেকে যে নবী, তিনি যে নবী হবেন এই কথা কেউ জানতো? জানতেন হচ্ছেন কে? আল্লাহ জানতেন। 40টা বছর বয়সে যখন নবী পদার্পণ করেছেন, নবুয়তটা যখন গ্রহণ করেছেন, নবীর শত্রু বেড়েছে না বন্ধু বেড়েছে? বলেন না বন্ধুরা শত্রু? শত্রু হয়েছেন। আমার নবী সমস্ত কুরাইশ বংশের লোকদেরকে ডাকলেন, একটা পাহাড় চূড়ায় ডাকলেন। নবী দাঁড়িয়ে গেলেন পাহাড়ে, ডেকে উনি বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, বলো তো আমি যদি এখন থেকে এই পাহাড়ের পিছন দিক থেকে একদম লোক আছে তোমাদেরকে কসম কাটা করতে চাই, তোমরা কি বিশ্বাস করবা? সাহাবায়ে কেরামদের জবাব হলো, সমস্ত মানুষের জবাব হলো, ও মুহাম্মদ, তোমার জীবনে একটা পর্যন্ত মিথ্যা কথা শুনি নাই। তুমি ছিলে সত্যবাদী, তুমি যা কিছু বলবে সব হবে সত্য। ও মুহাম্মদ, তুমি যা বলবে সত্য বলবে। তুমি যদি বলো পিছন থেকে একদল কসু কাটা করবে, আমরা বিশ্বাস করে নেব। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীর কথা বিশ্বাস করবেন। সেই সময় আমার নবী বললেন, ও মক্কার লোকেরা শুনে নাও, আমি এই মাত্র দেখতে পেলাম মক্কার সমস্ত মানুষগুলো জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলছে। এই কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সঙ্গে সঙ্গে মুহাম্মাদের বন্ধু বেড়েছে না শত্রু বেড়েছে? বন্ধু না শত্রু? শত্রু বেড়ে গেল। আবু জাহেল বললেন, মুহাম্মদ পাগল। বলেন না মুহাম্মদ কি পাগল? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মাদের কথা কেউ শুনবে না, কেউ মুহাম্মাদের কথা বিশ্বাস করবে না। আমার নবী যখন এই দাওয়াত দিয়েছেন, গুটি কয়েকজন মানুষ ইসলামটা গ্রহণ করেছেন, আর সবাই নবীর পিছনে লেগেছেন। আবু জাহেল নবীজির পিছনে লেগেছেন। আবু জাহেলকে নবী আর মানতে পারেন না। আবু জাহেল করলেন কি? নবীর পিছনে লেগে গেলেন। আমার নবী সকাল বেলা, রাত বেলা, দিন বেলা সব এককার করে মানুষের মাঝে দাওয়াত দিচ্ছেন। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবী দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল। আমার নবী দাওয়াত দিচ্ছেন, এমন সময় আবু জাহেল খেপলেন। কেমনে করে খেপলেন? সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন হাবিব বিন মালিক, হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল একটা চিঠি লিখলেন। হাবিব বিন মালিকে, তাড়াতাড়ি তুমি আমার দেশে চলে আসো। মুহাম্মদ আমার ভাতিজা সব ক্ষমতাকে আমার কেড়ে নিল।
মোহাম্মদ করেছে কি সবাইকে জোর করে তার দলের ভিতরে ঢুকায় দিচ্ছে। আমার দলে কেউ থাকতেছে না রে, ও হাবিব বিন মালিক আপনি আসেন বিচার করে দিয়ে যান, আপনার কাছে বিচারে দিলাম। হাবিব বিন মালিক করলেন কি চিঠিটার পরবর্তীতে উত্তর দিয়ে দিলেন, যাও রে ও আবু জাহেল, আমি আগামীকাল তোর ওখানে আসতেছি, তোর ভাতিজাকে তৈরি করবি, সমস্ত কিছুর বিচার হবে, লোকজনকে তৈরি করবি, মোহাম্মদের বিচার হবে। আবু জাহেল মোহাম্মদকে অপমান করার জন্য দুটো মাত্র চেয়ারকে তৈরি করেছেন। জোরে বলুন কয়টি? দুইটি চেয়ার তৈরি করেছেন। একটা চেয়ার হলো স্বর্ণের, আরেকটা চেয়ার হলো রূপার। দুটো চেয়ারকে তৈরি করে রেখেছেন। স্বর্ণের চেয়ারে বসবেন হাবিব বিন মালিক, রূপার চেয়ারে বসবেন আবু জাহেল। আর আমার রাসূলকে সামনে দাঁড় করায় করে অপমান করবেন, সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই সিদ্ধান্ত যখন আবু জাহেল গ্রহণ করেছেন, সব সিদ্ধান্তকে ভেঙে মূল সিদ্ধান্ত নিয়েছেন কে? বলেন না মূল সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ও আবু জাহেল আমার নবীকে তুই অপমান করবি, আমি সহ্য করে থাকবো না রে। ও আবু জাহেল তুই আমার নবীকে অপমান করবি, তোকেও আমি অপমান করে করে মানুষের সামনে লাঞ্ছিত করে ছাড়বো। সবকিছু পারার মালিককে। বিগত বছরে আলেমদেরকে অপমান করেছ, লাঞ্ছিত করেছ, জেলে ভরেছ, কত না কিছু করেছ, সব কিছুকে ভেঙে একজনে সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত হচ্ছেন কে? জবানটা ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তটা কেমন দেখুন। আমার আল্লাহ করলেন কি, হাবিব বিন মালিক চলে আসলেন, সামনের চেয়ারেও বসে পড়লেন, আবু জাহেল রূপার চেয়ারেও বসেছেন। আমার রাসূলকে ডাকা হলো, সামনে থেকে রাসূল যখন ঢুকবেন, আমার রাসূলের মায়াবী চেহারাখানা দেখে সেই সময়ের প্রেসিডেন্ট হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। রাসূলকে দেখে দাঁড়িয়ে পড়লেন। আবু জাহেলের চক্ষুটা বড় হয়ে গেল, আর মনে মনে ভাবলো, আবু জাহেল রে, ও হাবিব বিন মালিক কেন দাঁড়িয়ে পড়লেন? হাবিব বিন মালিক যখন দাঁড়িয়েছেন, রাসূলের হাতটা কপ করে ধরে পড়েছেন, আর নবীকে সামনের চেয়ারে বসিয়ে দিয়েছেন। হাবিব বিন মালিক বলেন, মোহাম্মদ রে, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই, এই চেয়ারে বসার মতো যোগ্যতা একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি এখানে বসতে পারো, তোমার একমাত্র চেয়ারের যোগ্যতা রয়েছে। হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে বসে পড়েছেন, আর নবী সামনের চেয়ারে বসলেন, রূপার চেয়ারে আবু জাহেল। বলেন না, রূপার চেয়ারে বসা কে? আবু জাহেল বসা, হাবিব বিন মালিক দাঁড়ানো, নবী বসা। ঠিক সেই সময়টা আবু জাহেল মনে মনে ভাবলেন, আমার যিনি নেতা রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন, রাষ্ট্রপতির সামসা কি বসে থাকতে পারে? আবু জাহেল চেয়ার ছেড়ে দিলেন, দাঁড়িয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ওই হাবিব বিন মালিককে রূপার চেয়ারে বসায় দেওয়া হলো। আমার নবীর সামনের চেয়ারে বসেছেন। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছেন নবীকে দাঁড় করায় রাখবেন। আল্লাহর সিদ্ধান্ত হয়েছে সব থেকে দামিও চেয়ার, সামনের চেয়ারে নবীকে বসায় রাখবেন। হাবিব বিন মালিককে রূপার চেয়ারে দাঁড়াবেন, বসায় রাখবেন, আর আবু জাহেলকে সামনে দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ কি পারে? বিশ্বাস আছে আপনাদের? দাঁড় করিয়ে রাখিয়েছেন আবু জাহেলকে। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, ও নবী রে, আবু জাহেল আমাকে বলেছে তুমি নাকি জোর করে জবরদস্তি করে মানুষকে ভয় দেখিয়ে তোমার দলের ভিতরে ঢুকায় নাও, তোমার দলের ভিতরে সবাইকে নিয়ে যাও। বলে তো কথাটা সত্য নাকি ভুল? আমার নবী বলেন, হাবিব বিন মালিক, আমি কাউকে জোর করি না, জবরদস্তি করি না, আমি মূল হচ্ছে একমাত্র কালেমার দাওয়াত দেই, আর এই কালেমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকেই আমার দলের ভিতরে আমি পদার্পণ করাই, কিন্তু কাউকে জোর করে
আমি আমার দলের ভিতরে ঢুকাই না। করলেন কি, হাবিব বিন মালিক আমার রাসূলের কথাটা শুনলেন, এতটা ভালো লেগেছে, মহব্বত হাবিব বিন মালিকের মনের ভিতরে জমে গিয়েছে। হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে আমার রাসূলকে বলেন, মুহাম্মদ রে, আমিও তো এখনো কালেমা পড়ি নাই, তোমাকে এতটা ভালো লেগেছে, তোমার দিনটা আমার এতটা ভালো লেগেছে রে, তুমি আমাকে এখনই কালেমা পড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এবার আবু জাহেল ক্ষিপ্ত হলেন যে নবী মুহাম্মদ পাগল হয়ে গেছেন, যাও তোমরা পাগল ঠেকাও। তো আমার নবী ছিলেন পাগল না মহাজ্ঞানী? আমার নবীর কথা আবু জাহেল বিশ্বাস করলো না। আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল। সাহাবায়ে কিরাম বিশ্বাস করেছেন, আবু বকর বিশ্বাস করেছেন, আমার আল্লাহ নামাজ আর রোজা দিয়েছেন। আর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি 5 ওয়াক্ত 1 মাসের রোজা সমস্ত উম্মতে মুহাম্মাদি আর সাহাবায়ে কিরামের মাঝে ছড়িয়ে দিন। সেই রোজা, সেই নামাজ, সেই কালেমাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমার রাসূল বের হয়ে পড়লেন। তায়েফের কিনারায় চলে গেলেন, মক্কা নগরীতে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কা নগরীতে দাওয়াত দিচ্ছেন আর আবু বকর বিশ্বাস করেছেন। এই কথা আবু বকর বিশ্বাস করে একদিন আবু বকর সালাত আদায় করেছেন, নামাজ আদায় করতেছেন। সেই সময় করলেন কি, উতবা এবং সাইবা আবু বকরের মাথার উপরে, গায়ের উপরে এমন ঝড়ে আঘাত করলো। নামাজ অবস্থায় নবী পড়ে গেলেন, আবু বকর পড়ে গেলেন, রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে, অজ্ঞান হয়ে পড়লো। আবু বকরের সেন্স হারিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে আবু বকর যখন জ্ঞান ফিরেছেন, আবু বকর মনে মনে ভাবলো, আমি অজ্ঞান হয়েছি, আমি মার খেয়েছি, কোনো আফসোস নাই, কিন্তু আমার চিন্তা হয় এই কাফের গুলো, সৈন্যগুলো কোনোভাবে যেন আমার নবীর গায়ে আঘাত দিতে না পারে। আবু বকর উঠে এমনি দৌড় মারল, দৌড় দিয়ে এমনি আবু বকর চলে গেল রাসূলের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ জি, আবু বকরকে আঘাত করেছে আবু জাহেল, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হচ্ছে না আবু জাহেল গুলো আপনাকে মারে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে থাকবেন না, এখনই ঘর থেকে বের হয়ে যান। ঘর থেকে রাসূলকে বের করা হলো। মক্কার আবহাওয়া তেমন ভালো না রে, কখন যেন রাসূল আপনাকে আঘাত করে বসে। আমি আবু বকরকে আঘাত করেছে, তেমন কোনো কষ্ট ইয়া রাসূলুল্লাহ আমার হয় নাই, আমার বড় কষ্ট হয়। আপনাকে যদি ওরা আঘাত করে বসে, আমি আবু বকর বেশি কষ্ট পাবো। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বের হয়ে যান, পাহাড়ের চূড়ার দিকে চলে যাই। আবু বকর কে নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। পাহাড়ের চূড়ায় রাসূলুল্লাহ চলে যেতে থাকলেন, সঙ্গে ছিলেন আবু বকর। চলে যেতে যেতে যখন পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আবু বকরের রক্ত ফিনকি দিয়ে বের হয়। আমার রাসূলুল্লাহ বলেন, আবু বকর রে, তোমার গা থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে, ও আবু বকর, তোমার কি খিদা পেয়েছে নাকি, ক্ষুধার্ত হয়েছে নাকি? আবু বকরের সঙ্গে সঙ্গে বলেন, রাসূলুল্লাহ, আমার তো ক্ষুধা পেয়েছে, ক্ষুধার্ত হয়েছি, মাথাটা শরীরটা দুর্বল করেছে ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার তো আশেপাশে দেখতে পাচ্ছি না রে, কেমনে করে খানা খাবো? আবার রাসূলুল্লাহ বলেন, আবু বকর, চিন্তা করো না রে, যে রাসূলের সঙ্গে এসেছো, এই রাসূলের সঙ্গে থাকার কারণে খাবারের বন্ধ ব্যবস্থা করে দিবেন কে? আবু বকর কি বললেন, ও আবু বকর রে, তাকায় পরে দেখো তো আশেপাশে কোনো ছাগনি পাও কিনা। আবু বকর তাকায় পরে দেখলেন আশেপাশে একজন রাখাল কিছু ছাগনি বকরি চড়াচ্ছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে। আমার রাসূল বলেন, আবু বকর রে, চলে যাও, দেখি ওখান থেকে কিছু খাবার আমাদের দুগ্ধ দেয় কিনা। চলে গেলেন রাখালের কাছে। রাখালকে বলেন, রাখাল রে, আমাদেরকে একটু দুধ দেওয়া যাবে নাকি ছাগল থেকে? রাখাল বললেন, দিতে পারি, কিন্তু আমি তো হচ্ছি রাখাল, আমার তো সমস্ত ছাগল হলো আমার কাছে আমানত। বলেন না, সমস্ত ছাগল কি আমানত?
কিন্তু রাখালটা ঈমান গ্রহণ করেন নাই, রাখালের ভিতরে ঈমান নাই। কিন্তু রাখালের ভিতরে একমাত্র রয়েছে একটি মাত্র জিনিস, সেই জিনিসটা হচ্ছে আমানতদারিত্ব। এই সমাজের মানুষের ভিতরে আমরা কি কারো কাছে আমানতদারিত্ব আছে নাকি? আমানতদারিত্ব খুঁজে পাবেন না। রাখালটা হচ্ছেন মুশরিক, কতই আমানতদারিত্ব রাখালের ভিতর রয়েছে। রাখালটা খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। রাখালে বলেন, রাখাল রে, ঠিক আছে, তোমার ছাগল দেওয়া লাগবে না, ছাগলের যে ছোট একটা বাচ্চা রয়েছে, আমাকে একটা মাত্র বাচ্চা দাও। রাখালটা মনে মনে হাসলেন আর বলেন, আপনি এই ছাগলের বাচ্চা দিয়ে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ভেবো না রে, তুমি শুধু আমাকে একটা বাচ্চা দাও, আর সমস্ত কিছুর খাবারের বন্ধ ব্যবস্থা করে দিবেন কে? ছাগলটা নিয়ে গেলেন, রাসূলের কাছে নিলেন। আর রাসূলুল্লাহ ছাগলের যেই দুধের যেই ভারটা রয়েছে, বিসমিল্লাহ বলে হাত দিলেন, হাত দিয়ে দুগ্ধ দোয়াতে লাগলেন। সঙ্গে সঙ্গে এত পরিমাণ খাবার হয়েছে, আবু বকরকে খাওয়াইয়া দিয়েছেন। আবু বকরও দুগ্ধ পান করেছেন। আবু বকরের পেটটা টাইট হয়ে গেল। আবু বকরকে বলেন, রাসূলুল্লাহ, আবু বকর রে, আর একটু খাবা নাকি? আবু বকর বলেন, রাসূলুল্লাহ, এত পরিমাণ দুগ্ধ পান আমি করেছি, আমার শরীরের ভিতরে আর দুগ্ধ ঢোকে না। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আবু বকর, তুমি যদি দুগ্ধ পান না করো, তাহলে যে রাখালটা রয়েছে, রাখালটার একটু দুগ্ধ দাও, এই রাখালটা একটু পান করো। রাখালকে যখন দেওয়া হলো, রাখালও পান করলো। দুইজনে মিলে ছোট একটা ভারের দুগ্ধ পান করেছেন। তারপর যেই পরিমাণ দুগ্ধ ভারের ভিতরে ছিল, সেই পরিমাণ দুগ্ধ রয়ে গেল, এক চুল পরিমাণ দুগ্ধ পেয়ালা থেকে কমে গেল না। আমার রাসূল করলেন কি, আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর রে, এখানে শুধু তুমি আর রাখাল দুগ্ধ খেয়েছো, আমার যদি এখানে সমস্ত উম্মত থাকতো রে, আদমের সমস্ত সন্তানগুলো যদি এখানে থাকতো রে, সব উম্মতে মুহাম্মাদি দুগ্ধ পান করার পরেও এক চুল পরিমাণ দুগ্ধ এখান থেকে কমে যেত না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দুগ্ধগুলো শেষ হয়ে যেত না? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আবু বকর রে, এই জন্য দুগ্ধগুলো শেষ হয়ে যেত না, তার কারণ হলো যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের মুখ ওই পেয়ালার ভিতরে না লাগবে। এই জন্য কত হলো বান্দা, দুনিয়ার জমিনে ইসলামটা এত সহজ করে আসে নাই। আমার রাসূলুল্লাহ পলায়ন করতে গেলেন, বলেন তো পাহাড়ে চূড়ায় রাসূল গিয়েছেন পলায়ন করতে না দাওয়াত দিতে? বলেন, পলায়ন করতে। পলাইতে গেলেন পাহাড়ের চূড়ায়, একটু স্রেপে গেলেন, যে মক্কার আবহাওয়া তো খারাপ, একটু স্রেপে চলে যায়। স্রেপে যখন চলে গেলেন, সেই জায়গা থেকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আবহাওয়া তো মনে হয় এখন ভালো হয়েছে, আমরা কি এখন চলে যেতে পারি? রাসূলুল্লাহ আবু বকর যখন ফিরে আসেন, সেই সময় রাখালটা বলেন, দাঁড়ান রে, আপনি কে আমি চিনি না, কিন্তু আপনি কি পরে দুগ্ধ বার করলেন, সেই দোয়াটা কি আপনি আমাকে শিখিয়ে দেবেন নাকি? আমি একটি দোয়াটা পড়তে চাই। রাসূলুল্লাহ বলেন, রাখাল রে, সেই দোয়াটা যদি পড়তে চাও, পড়ার আগে সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে। কার উপরে? বলেন না, কার উপরে? আল্লাহর উপরে। যদি তুমি ঈমান আনতে পারো, যদি তুমি ঈমানটা গ্রহণ করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন এই জিনিসটা আমি তোমাকে পড়ায়া দিব। সঙ্গে সঙ্গে ওই রাখালটা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ওই দিক থেকে কাফের সৈন্যগুলো রাসূলের পিছনে লেগেছেন। মক্কা নগরী থেকে রাসূল চলে গেলেন, একজনকে মুসলমান বানায় দিয়ে গেলেন, রাসূলুল্লাহ ভিতরে চলে গেলেন। এমন সময় আবু জাহলের কানে খবর চলে গেছে, মুহাম্মদ পলায়া থেকে এক একজন করে জনশক্তি বৃদ্ধি করতেছে। আবু জাহল ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে এবার দারুন দোয়া নামক স্থানে এবার রাসূলকে মুহাম্মদকে কেমনে করে হত্যা করা যায় সম্ভব হচ্ছে না। এমনি করে যেখানে যায় সেখানে এক একজন করে
মুসলমান হয়ে যাচ্ছেন, তাহলে কিছু করার দরকার নাই, একবারে মুহাম্মদকে শেষ করে দেব। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের প্রতি যারা জুলুম করেছো রে, তোমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করো, সব সিদ্ধান্তকে পাকড়াও করে, সব সিদ্ধান্তকে নিমিষে শেষ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্তটা গ্রহণ করি, ওই সিদ্ধান্তের সামনে অন্য কোন মানুষের সিদ্ধান্ত চলে। আল্লাহ বলেন, নবী আপনি নিয়ে আসেন না। সূরা জুমার আয়াত 53, আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, আল্লাহর অনুগ্রহতে নিরাশ হও না, আল্লাহ ক্ষমা করে দিবেন। সবকিছু সিদ্ধান্তের মালিক হচ্ছেন কে? এবারে আবু জাহেল সিদ্ধান্ত গ্রহণ করেছেন দারুণ দয়, নবীকে শেষ করে দিবেন। পলায়ন করে করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। রাতের অন্ধকারে কেউ জানে না। রাসূল যখন বিছনায় ঘুমাতে যাবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূলকে জানালেন, রাসূলুল্লাহ জি আর মক্কা নগরীতে বেশি সময় থাকতে পারবেন না, সমস্ত কিছু নিয়ে এখনই বের হয়ে পড়েন। আবু জাহেল ক্ষিপ্ত হয়েছে, রাতের অন্ধকারের ভিতরে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবার রাসূলুল্লাহ করলেন কি, সঙ্গে সঙ্গে তৈরি হলেন। যখন রাসূল বাহির হয়ে যাবেন, আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমি তো এখানে ঘুমায়া ছিলাম, কাফের সৈন্যগুলো এখন আসবে, এসেই মনে করবে মুহাম্মদ পালায়া গেছে। যেই বিছনায় আমি ঘুমায়া থাকতাম, ও আলী, সেই বিছনায় তুমি আলী ঘুমায়া থাকো। আলীকে শোয়া দিলেন। আলী এবার কান্দে, দুটো চোখের পানি আলীর বের হয়ে পড়ে। আমার রাসূলুল্লাহ বলেন, আলী রে, চোখের পানি কেন বের হয়? ভয় পাচ্ছ নাকি যে আমাকে ভেবে তোমাকে কতল করে ফেলবেন? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য ভাবি না, আমার শুধু ভাবনা হয় সামনের মানুষ পেয়ে, সামনের একটা জিনিস পায়া এই মক্কা নগরীর কুরাইশ বংশের মানুষটাও হারায় ফেলতেছে। এই দুঃখে আমার চোখ থেকে কোনা বেয়ে পানি বের হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু ভয় হয় না, বরং আমার জন্য সব থেকে খুশির আর আনন্দের জিনিস হলো এই জায়গাটায় যেখানে নবী ঘুমাইতো, যে কম্বল আমার রাসূল মুড়ি দিত, সেই কম্বলটা আজকে আমি অধম আলীর গায়ে উঠে যাবে। এর থেকে বড় সুখের, এর থেকে বড় আনন্দের আর কি হয়? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার সুখে কান্না আসে, আর একদিক থেকে দুঃখের কান্না আসে রে। কেমনে করে মক্কা নগরীর মানুষগুলো রাসূলকে পাঠায়া দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিন্তে চলে যান, সব কিছু আমি আলী সামাল দিয়া দিব। আমার রাসূল বলেন, আলী রে,